বিনিয়োগের মাধ্যমে আপনার দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য জিয়া রহমান সাহেবের পলিসির মধ্যে শুরুতেই ছিল, বিএনপির জন্মটাই ছিল অর্থনৈতিক উন্নয়নের মূল ভাবনাটাই ছিল যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ প্রাইভেট সেক্টরের বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া, এক্সপোর্ট লেড গ্রোথ, অর্থাৎ রপ্তানির মাধ্যমে যে বিশ্বের আমাদের রপ্তানি করে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং উন্নয়নের রাজধানী মানে উৎপাদনের রাজধানী, প্রোডাক্টিভিটি। এই তিনটা অপশনকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাকে বিনিয়োগ ছাড়া কোনো আমাদের অল্টারনেটিভ নাই। এই জন্য বিএনপির পলিসির মধ্যে এটা একেবারে বিএনপির জন্ম থেকে এই ধারণা নিয়ে কিন্তু আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য বিনিয়োগের সাথে আমরা মনে করি দেশের সকলের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকা উচিত। যে কারণে আমরা এই বিনিয়োগ সম্মেলনে আমরা যোগ দিয়েছি, আমরা পার্টিসিপেট করেছি, এবং আমরা বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশে তাদেরকে আসার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছি। তারা জানতে চাচ্ছে আগামী দিনের সরকারে যারা আসবে তাদের চিন্তা ভাবনা নিয়ে তারা তাদের জানার আগ্রহ প্রকাশ করার মাধ্যমে আমরা আজকে মত বিনিময়, আগামী দিনের যে অর্থনীতি হবে সেটাকে মাথায় রেখে আমরা একটা পরিকল্পনা আগেভাগেই করেছি। আপনারা ভিশন 2030-তে আমাদের সেটার প্রতিফলন ঘটেছে, আমাদের 31 দফা সংস্কারের মধ্যে তার প্রতিফলন ঘটেছে, এবং সেটাকে মাথায় রেখে আমরা আমাদের কথাগুলো বিনিয়োগকারীদের বলছি যে আমরা কি কি পরিবর্তন আনবো, এবং পরিবর্তনের মধ্যে সবকিছু সহজীকরণ সরলীকরণের মাধ্যমে যে বাধা বিপত্তির মুখে বিনিয়োগকারীরা বাংলাদেশে পড়ে সেটা যাতে না পড়ে আগামী দিনে, তার জন্য আমরা যে আমূল পরিবর্তন আনতে যাচ্ছি। সুতরাং বিনিয়োগকারীদের জন্য বর্তমান প্রেক্ষাপটে যে ওয়ার্ল্ডের ট্যারিফের যে একটা স্টেবিলিটি শুরু হয়েছে, এখন সবাই কিন্তু রিলোকেশন করার একটা চিন্তা আছে, এবং রিলোকেশনের জন্য সবচেয়ে ভালো দেশ কোনটা সেটা তারা খুঁজে বেড়াচ্ছে। সবাই রিক্যালিব্রেট করছে তাদের পরিস্থিতি। আমাদেরকে সেই জন্য প্রস্তুত থাকতে হবে। সেই প্রস্তুতি বিএনপি নিয়েছে আগামী দিনের জন্য, এবং আমরা আশা করি আমাদের যে প্রস্তুতি, আমাদের যে নীতিমালা, এটার মাধ্যমে বিএনপি বিগত দিনে যেভাবে এক্সপোর্ট প্রসেসিং জোন করেছে, যেভাবে আপনাদের প্রাইভেট সেক্টরের জন্য লিবারালাইজ করে দিয়েছে ইকোনমি, বিদেশি বিনিয়োগের জন্য লিবারালাইজ করে দিয়েছে। বিএনপি যখন ইপিজেড করেছে বাংলাদেশে, তখন এই সাবকন্টিনেন্টে কোনো দেশ চিন্তাও করেনি। ঠিক একইভাবে আমাদের এই যে নতুন ভবিষ্যতের চিন্তা, আমরা উই শুড বি অ্যাহেড অফ অল আদার কান্ট্রিজ ইন দ্য রিজিয়ন ইনশাআল্লাহ। এই রিজিয়নের মধ্যে আমরা সবচেয়ে কম্পিটিটিভ থাকবো, গ্লোবালি কম্পিটিটিভ থাকবো ইনশাআল্লাহ আগামী দিনে। এবং আমি মনে করি ইনভেস্টর, আমাদের যে প্রপোজাল, আমাদের যে নীতিমালা, তার পরিপ্রেক্ষিতে আগামী দিনের বাংলাদেশে একটা নতুন দিগন্ত উন্মুক্ত হবে আমি বিশ্বাস করি। যেহেতু আজকে একটি ইন্টারনাল বৈঠক হবে, মানে মিটিং হবে আপনাদের বিদেশি ডেলিগেটদের সঙ্গে, সেই ক্ষেত্রে আপনারা কি বার্তাটা তাদেরকে দিতে চাচ্ছেন? তারা বার্তা প্রথম হচ্ছে, তারা তো জানতে চাচ্ছে আগামী সরকার, নির্বাচিত সরকারের নীতিমালাটা কি হবে। এটা তাদের একটা বড় কনসার্ন, কিন্তু কারণ ইন্টারিম গভর্নমেন্ট যা করছে আমরা স্বাগত জানাচ্ছি। আমি তো বলছি জাতীয় স্বার্থে, আমরা বৃহত্তর জাতীয় স্বার্থে যে কাজগুলো আমরা সমর্থন দিয়ে যেতে হবে। বাংলাদেশিদের আমাদেরকে এটা শিখতে হবে, যেখানে আমাদের জাতীয় স্বার্থ জড়িত আমরা এই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বিনিয়োগের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে তাদের যে আগ্রহ সেটা হচ্ছে আগামী নির্বাচিত সরকার, কারণ তাদের তো বিনিয়োগ তো এটা ফুটক্লোজ কিছু না, এটা শর্ট টার্ম কিছু না, দীর্ঘ সময় লং টার্মের বিষয়। তারা জানতে চাচ্ছে যে আমরা আগামী দিনে আমাদের নীতিমালাগুলো কি হবে, সেটাই আমরা তাদের সামনে তুলে ধরব। এবং আমি আশা করি যে আমরা যে নীতিমালা নির্ধারণ করেছি বিনিয়োগকারীদের জন্য, বিদেশি বিনিয়োগকারীদের জন্য, তাদের কাছে গ্রহণযোগ্য হবে। কারণ আমাদের বিগত অভিজ্ঞতার আলোকে আমরা এখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান বিশ্ব প্রেক্ষাপট মাথায় রেখে, এবং গ্লোবালি যে আপনার যে আছে বেঞ্চমার্কগুলো আছে, আমরা সেগুলোকে ফলো করেছি। দ্য বেস্ট গ্লোবাল প্র্যাকটিসেস যেটা আছে গ্লোবালি, যে দেশের যেটা, আমরা সবকিছু আমরা অ্যাডাপ্ট করেছি আমাদের পলিসিতে। সুতরাং আমরা আশা করছি তাদের কাছে বাংলাদেশই সবচেয়ে ভালো বিনিয়োগের জন্য দেশ হবে বলে আমরা বিশ্বাস করি।